আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগাণিতিক রাশির যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা নতুন একটা টাইপ, বা নতুন টাইপ না, আসলে এই টাইপটা সবার পরিচিত কিন্তু অনেকে পারে না। তো এই টাইপটা আমরা নতুন করে শিখতে চাই, নতুন করে বুঝতে চাই। তাহলে আমরা কি করব, এই টাইপটা আমরা কিভাবে কত সহজে আর কি বোঝা যায় সেটা আমরা আজকে খেয়াল করব। এবং যে ম্যাথ গুলো আমরা লিখে রাখছি এগুলো আসলে বোর্ড কোশ্চেন, বিগত বছরের 20 সাল থেকে শুরু করে 23, 24, 25-এও আসছে আর কি। তো এই টাইপটা জাস্ট একটা বুঝে রাখতে বলে 4 মার্ক আমরা কি পাবো, কমন পেতে পারি। পাবো আর কি। যে কোনো বোর্ডে মাস্ট বি আসতে হবে, জানি না সেটা কোন বোর্ড, কিন্তু আসতে হবে একটা বোর্ডে 100% শিওর থাকো। তো আমরা কি করবো, শিওর আমরা কি করতে পারি, এটা অঙ্ক শিখবো কিভাবে সেটা একটু খেয়াল করো। তো প্রথমে যে অঙ্কটা লেখা আছে দেখো, যে কি লেখা আছে, এক্স ইজিক্যাল √5 + 2 হলে প্রমাণ করতে বলতেছে। সেম কোশ্চেন পরেরটা দেখো, পি² -9 ইজিক্যাল কি দেওয়া আছে, 4√5 দেওয়া আছে। এটা হলে আবারও প্রমাণ করতে বলতেছে। ওকে, তো এই টাইপ গুলা জাস্ট আমরা কি করবো, টাইপ গুলোর মধ্যে থেকে জাস্ট একটা অঙ্ক আমরা করে দিব, তাহলে বাকিগুলো আমরা পারবো। তো কিভাবে করতে পারি দেখো, প্রথম অঙ্ক যেটা লেখা আছে, একটু জিনিস আমরা লিখি যে দেখো এটা, তার আগে তোমাকে একটা জিনিস বলে রাখতে চাই। আমাকে এই যে জিনিসগুলো প্রত্যেকটাতে দেখো সেম কিন্তু, ঠিক আছে। তো আগে একটু বলে রাখতে চাই, এখানে একটু মনে হচ্ছে যে অন্যরকম, সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এরকম লেখা আছে ম্যাথটাতে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারি যে এই যে a⁵ এটা আসলে কি, a⁻10 এর নিচে আছে, অনের নিচে আছে, যেটা আমরা একটু দেখো সিম্পলিফাই করি। দেখো এইভাবে করতে পারি। তাহলে এটা কি করলাম, এই যে a⁵টাকে জাস্ট আমরা কি করলাম, দুইটার সাথে আলাদা করে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, এটা আমরা কি করতে পারি, a⁵ লিখতে পারি, আর এখানে কি 1/a⁵ লিখতে পারি। তাহলে কি এটা বাকিগুলোর মতো হয়ে গেছে। তবে কি, লেটার গুলো শুধুমাত্র চেঞ্জ। দেখো এখানে এক্স আছে, জাস্ট এখানে কি আছে, পি দেওয়া আছে। তাহলে এখানেও এক্স দেওয়া আছে। এই যে টাইপটা চেঞ্জ হতে পারতেছে, টাইপ চেঞ্জ হতে পারে, এতটুকুই। তাছাড়া নিয়মগুলো কি থাকবে, একই থাকবে। তাহলে একটা নিয়ম আমরা শিখলে বাকি অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমরা এই যে যেটা শিখলাম, এটা জাস্ট আমি ভাঙলাম আর কি, বা সিম্পলিফাই করে দেখলাম। সিম্পলিফাই করতে হলে কি করতে হবে, যে আগের মতো আসলে হচ্ছে কিনা, বা আসলে মানগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আসলে আমরা দেখলাম। ওকে, তো দেখো আমরা এই ম্যাথগুলো একটা করে দেখাই তোমাদের। তো তার আগে বলে রাখতে চাই যে অঙ্কটা আমরা করতেছিলাম, বা যেটা আমরা করি, ধরো x⁵ লেখা আছে, হ্যাঁ, প্লাস কি লেখা আছে, 1/x⁵। তো এটার মানে কি, এটার আসলে মানেটা কি, এটা একটু তোমাকে বুঝতে হবে। তো এটা যদি আমরা এভাবে লিখতে পারি, দেখো x⁵, একদম তোমাকে আমি শুরু থেকে বোঝানোর চেষ্টা করতেছি, জিনিসটা খেয়াল করো। x⁵ কে আমরা কি লিখতে পারি, x² এবং কি x³ লিখতে পারি। কারণ কি দেখো, এটা আমরা যখন কি করি, এটা যখন গুণ আকারে থাকে তখন চলকগুলো জাস্ট একটা নেওয়া হয় এবং পাওয়ার গুলো কি করা হয়, যোগ করা হয়। তাহলে পাওয়ার কত আছে, 2 + 3, তখন কি হয়, x⁵ এভাবে হয়। তাহলে x5 কে আমরা কি লিখতে পারতাম, বা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি x² এবং কি লিখতে পারি x³ লিখতে পারি। আশা করি এটুকু বুঝতেছো। তাহলে এবার দেখো পরের টুকুকে যদি আমরা লিখি, শুরু। তো দেখো এখন x⁵ প্লাস 1/x⁵ যেটা আমরা মান বা বের করতে বলছে, সেটা আমরা জাস্ট লিখে রাখছি। এখন এটাকে যেভাবে ভাঙতে পারতাম, যেটা শিখে আসলাম, কি শিখে আসলাম দেখো, যে x² প্লাস 1/x², আর এখানে কি লিখতে পারতাম, x³ প্লাস 1/x³। তারপর যেটা অতিরিক্ত পাইছিলাম সেটা জাস্ট কি করে দেখাতে হবে, আমাকে বিয়োগ করে দেখাতে হবে। এই তো এতটুকু। ওকে, পরবর্তীতে প্রত্যেকটাই দেখো একই রকম ভাবে, এই যে দেখো একই রকম ভাবে কি করতে পারি, এই জিনিসগুলো লিখতে পারি। কি লিখতে পারি, এখানে পি আছে তাই আমরা পি দিয়ে শুরু করতেছি, এই তো। ঠিক আছে, এটা যদি বুঝতে পারো তাহলে তুমি এগুলা সবগুলো অঙ্ক কি করতে পারবা, করে ফেলতে পারবা। ঠিক আছে, দেখো তাহলে এই টাইপে তুমি সব অঙ্ক কি করতে পারবা, করে ফেলতে পারবা। এই তো, তাহলে এই টাইপে প্রত্যেকটা পারতেছো। আশা করি ভাঙাটা বুঝতেছো। তাহলে যেটা প্রয়োজন পড়লো, সেটা কি প্রয়োজন পড়তেছে দেখো, এই যে এইটুকু। তাহলে এখানে একটা সূত্র পড়ে আছে, কি সূত্র দেখো, a² প্লাস b² সূত্র। তাহলে a² প্লাস b² সূত্র কি আমরা জানি, কি সূত্র, a+b² মাইনাস কি দিব, 2ab। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। পরবর্তীতে দেখো কিউব, এখানেও কিউব আছে, এখানে কিউব। এটা এর একটা সূত্র, কি সূত্র সেটা দেখো, a³ প্লাস হচ্ছে কি b³। এই সূত্র কি করতে পারি, a+b³ মাইনাস 3ab ইন্টু a+b দিতে পারি। এই তো এতটুকু। ওকে, তাহলে এই যে এই সূত্রগুলো জাস্ট একটা অ্যাপ্লাই করে দেখাবো, তাহলে হবে, আর কিচ্ছু করা লাগবে না। তো দেখো এইটুকু জাস্ট ভাঙানোর চেষ্টা করি। কি করতে পারি, সূত্রটাকে কি লিখতে পারি। তো এই সূত্রটা দেখো একদমই সোজা, দেখো একটা জাস্ট দেখায়। তাহলে কি করতে পারবো, এটাকে লিখতে পারি এই সূত্রের মতো, যে a+b, তাহলে a কোনটুকু, এইটুকু a। তাহলে a² প্লাস b², তাহলে a লিখতে হবে, তাহলে শুধু a লিখতে হবে, প্লাস b, b কতটুকু, এই যে 1/x এতটুকু। তারপর কি দিতে হবে, স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস মাইনাস 2। তারপর a দিতে হবে, a কোনটুকু দেখো আমরা, এই যে x টুকু শুধু, এই যে b কি 1/x, ঠিক আছে, এতটুকু। বুঝছো, তাহলে এই x² প্লাস 1/x² মানে কি, a² প্লাস b², সূত্র কি,
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি করছি হোল স্কয়ার মাইনাস 2ab করেছি, শেষ। এতটুকুই জানতে হবে তোমাকে, এতটুকুই পারতে হবে, ওকে। তারপর দেখো কিউবটাকে আমরা জাস্ট ভাঙি এইটার মতো করে, তাহলে কিউবেরটাকে আমরা ভাঙলে কি লিখতে পারি দেখো তো। কিউব যেটা আমরা লিখেছি এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব। তাহলে এখন এ কোনটা ভাইয়া, এটার জন্য এ কোনটা বলো। এটাকে জাস্ট কি করছি, এইটার সাথে তুলনা করছি। তাহলে এটা আর এটা সেম, তাহলে কি করতে পারি দেখো, এক্স, তারপর কি করতে পারি 1/x, তারপর কি দিতে পারি কিউব দিতে পারি মাইনাস 3a বি ইন্টু কি দিতে হবে এ প্লাস বি। এতটুকুই, আশা করি বুঝতেছো। তাহলে পি এর জন্য যদি করতাম, পরেরটার জন্য যেখানে আমরা পি দিয়ে করতেছিলাম, তাহলে এক্স এর জায়গায় জাস্ট পি দিতে হবে। আশা করি এতটুকু বুঝতেছো। তাহলে এই যে এতটুকু বোঝার পরে তোমাকে কি করতে হবে, এই যে দেখো প্রত্যেকবার কি পড়তেছে এক্স প্লাস 1/x এর মানটা প্রয়োজন পড়তেছে, কারণ এই জিনিসগুলো কি হয় লাস্টে কেটে যায়, ঠিক আছে, এগুলো কেটে যায়। তাহলে এই এক্স প্লাস 1/x এর মান প্রয়োজন পড়তেছে বারবার, এখানে এক্স প্লাস 1/x, এখানেও এক্স প্লাস 1/x। তো এই মানটা বের করতে হবে আমাকে, প্রশ্নে দেওয়া যেটা থাকবে মান সেটা থেকে, এটাই পারলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখো যেটা আমরা বের করতে চাই বা আমাদের বের করা উচিত সেটা কি, এই যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে x সমান সমান দেওয়া আছে √5 প্লাস হচ্ছে 2। তাহলে আমাদের বারবার প্রয়োজন করতেছিল কি x প্লাস 1/x, কারণ এটার উপর স্কয়ার করতে হচ্ছে। কখনো দেখলাম x প্লাস 1/x এর উপর কি করতে হচ্ছে, কিউব করতে হচ্ছে, কখনো এটাই সিঙ্গেল অবস্থায় প্রয়োজন পড়তেছে। তাহলে এই যে দেখো x প্লাস 1/x দেওয়া আছে কিসের মান, x এর মান, এটাকে 1/x করতে হবে। তাহলে 1/x করতে পারি দেখো, এটা জাস্ট কি করলাম উল্টে দিলাম, এটার নিচে 1 ছিল এক্সচেঞ্জ করছি 1/x, তাহলে এটার নিচে কি করতে হবে, এটা এরকম করতে পারি, জাস্ট উল্টে দিলাম। তাহলে এরকম ম্যাথ গুলা কি করতে হয়, এই যে দেখো নিচের যে রাশিটা আছে, তো এটার বিপরীত সাইন দিয়ে লব এবং হরকে কি করব, গুণ করব। তাহলে এটার বিপরীত সাইন কি বলো, এটার বিপরীত সাইন হচ্ছে দেখো √5, যেহেতু প্লাস আছে এখানে কি হবে মাইনাস হবে, প্লাস আছে তাই এখানে কি হবে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হতো, এতটুকুই চেঞ্জ। তাহলে এইটা দ্বারা কি করতে হবে, লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করো, দেখো √5 কি দিলাম -2, আর এখানে দেখো আগে থেকে যেটা ছিল আমাদের বসিয়ে দিলাম, এবং এই যে এটা আমরা বসিয়ে দিলাম বিপরীতটা, বুঝছো, বিপরীতটা কি করলাম গুণ করলাম। তাহলে এখন কি পরবর্তীতে লাইনটা আমরা করতে পারবো খুব সহজেই, দেখো সেটা কি করবো দেখো, উপরে √5 -2 থাকলো, আর এইটা গুণ আকারে আছে, তো আমরা এটা সবাই জানি √5 কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে, -2 এর উপর কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে, এতটুকু বুঝতেছো। তাহলে এটা হলে কি করতে পারি দেখো পরবর্তী লাইন, দেখো √5 -2, আর এখানে দেখো স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকবে 5 থাকবে, আর 2 এর উপর স্কয়ার মানে 4 থাকবে। তাহলে 5 থেকে 4 বদলে কি 1 থাকে, যেটা এরকম হয় দেখো, আর কিছু না মানে 1, তাহলে এটাকে লেখা যায় √5 মাইনাস কি লেখা যায় 2 লেখা যায়। এটা হচ্ছে কিসের মান, আমাদের x সমান এটা পাইলাম, এখন 1/x সমান কত পাইলাম আমরা লিখতে পারি, এই যে দেখো √5 -2 পাইলাম, কত পাইলাম দেখো এটা কত পাইলাম, x সমান কত পাইলাম 1/x সমান √5 -2, অর্থাৎ x সমান যেটা দেওয়া আছে 1/x এর মান জাস্ট কি হয়েছে বিপরীত হয়েছে, কিন্তু এই জায়গাতে দেখো তো x প্লাস 1/x কি আকারে আছে, যোগ আকারে, তাহলে এটা যোগ আকারে বসাও, যে x প্লাস 1/x, অতএব দিতে পারো এটা সমান কি লিখতে পারো, x এর জায়গায় x এর মানটুকু বসাও, দেখো √5 +2, মাঝের প্লাসটা দিয়ে দিলাম, তারপরে কি 1/x এর মান, এই যে 1/x এর মানটা এখানে বসাও, কি দেওয়া আছে দেখো √5 -2। এখন ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ, -2 +2 কাটা, এখানে কি একটা √5 আর একটা কয়টা হলো দুইটা √5, তাহলে এখানে 2√5 দিলাম। তো এই যে 2√5 টা জাস্ট যেখানে যেখানে আমাদের ওই যে প্রয়োজন পড়তেছিল সেখানে বসিয়ে দিতে হবে, তারপর ছোট্ট একটা ক্যালকুলেশন করলে তুমি এই উত্তরগুলা পেতে থাকবে। আশা করি এটা বুঝতেছো, বুঝছো। তাহলে এই জিনিসগুলো দেখো, এটা এভাবে করতে পারো, এতটুকুই। পরেরটা দেখো ওই সেম কোশ্চেন, তবে এখান থেকে জাস্ট কি করতে হবে, পি এর মানটা এবং 1/p এর মানটা বের করা শিখতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবা। দেখো এখানে পরেরটা তোমাকে একটু জাস্ট দেখিয়ে দিই কি করতে পারো, লেখা আছে দেখো p² -9 4√5, এখানে তো ডিরেক্ট পি এর মান দেওয়া নাই, যে এখানে কি করবো পি দেওয়া থাকবে 1/p বের করতে হচ্ছে, কিন্তু এখানে পি দেওয়া নাই, পি বের করতে হবে কিভাবে দেখো, p² দিয়ে দিলাম, এই দেখো 4√5 আগে থেকেই ছিল, আর এখানে কি -9 ওপরে হচ্ছে কি +9, এতটুকু বুঝতেছো। তাহলে দেখো তো 9 কে কি কি লেখা যায়, 5 আর 4 লেখা যায়, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 5 যোগ যেটুকু ছিল আমরা এখানে বসিয়ে দিলাম এভাবে, তারপর আবার কি লিখলাম, এই তো লিখে ফেলেছি 5 আর 4 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো স্কয়ার করা আছে, তার মানে ওগুলোকে কি করি স্কয়ার করার চিন্তা করি, তাহলে কি হবে দেখো তো, যদি কি করি √5 এর উপর স্কয়ার করি, চেঞ্জ হচ্ছে, হচ্ছে না তো, তারপর কি করি 2, তারপর কি করতে পারি দেখো √5 × 2 করতে পারি, কেন করতেছি আমি বলতেছি দেখো, তারপর 2 এর উপর স্কয়ার,
একটা জাস্ট সূত্র আনার জন্য। কি সূত্র দেখো, এই যে স্কোয়ার আছে, পূর্ণ বর্গ আনার জন্য, পূর্ণ বর্গ করতে হলে কি হয় আমরা জানি যেটা, যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি করতে পারি b স্কোয়ার। তাহলে এই যে a স্কোয়ার মানে কি √5 এর পরিষ্কার করেছি, প্লাস এই যে দেখো 2, তারপর কি করেছি a মানে কি √5, b মানে কি করেছি দেখো 2 ধরে নিয়েছি, কারণ কি b এর পরিষ্কার করলে তো 4 আসতেছে। তাহলে এতটুকু বুঝতেছো? তাহলে p স্কোয়ার মান এখন আমাদের কি আসেনি, p আসেনি, এখনো আমাদের p আসেনি। তাহলে স্কোয়ার যদি আমরা কি করি, এটা কি লিখতে পারতাম, √5 প্লাস 2, তারপর স্কোয়ার করতে পারতাম, কারণ কি এটাই তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র। ওকে, তাহলে এই যে স্কোয়ারটা কি করা আছে, স্কোয়ার আছে, আমাদের শুধু বের করতে হবে কিসের মান, p এর মান। তাহলে p বের করতে হলে স্কোয়ারটা করে রুট হয়ে যাবে, তাহলে এ পারের স্কোয়ার আর ওপারের স্কোয়ার কি হবে, কেটে যাবে। তাহলে এখান থেকে যেটা আসবে আমাদের p এর মানটা কি পাবো বলো তাহলে, এখান থেকে যেটা আমরা p এর মান পাবো সেটা হচ্ছে দেখো, আমরা পাইলাম কি p স্কোয়ার সমান সমান √5 প্লাস 2 তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে p পাবো কত বলো, √5 প্লাস 2, কারণ কি স্কোয়ার আর রুট চলে গেলে এটাই থাকতেছে। তাহলে তোমরা বলো দেখি 1/p কিভাবে পাবো, জাস্ট কি করবো, এটাকে বিয়োগ চিহ্ন করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের কি 1/p এর মান। তারপর আবার করবে কি p প্লাস 1/p, তাহলে p এর মান যেটা আমরা জানি কি পাইলাম দেখো, √5 প্লাস 2 প্লাস দিয়ে দিলাম, আর 1/p এর মান যেটা আমরা পাইলাম এই দেখো √5 মাইনাস 2, তাহলে এটা কেটে গেল, এই যে দেখো 2√5 থাকতেছে। তার মানে কি আবার সেম ক্যালকুলেশন। আশা করি এটা বুঝতেছো। তো এই টাইপটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে।